তো বন্ধুরা সবার প্রথমে আপনি এই ফটোটি ভালো করে লক্ষ্য করুন। এটি হচ্ছে অরিজিনাল ফটো এবং এটি হচ্ছে এডিট করা ফটো। আপনারা দেখতেই পাচ্ছেন ফটোটির মধ্যে কতটি পার্থক্য চলে এসছে। তো আজকের পর থেকেও আপনারা এই ধরনের ফটোগুলো খুবই সহজে এডিট করতে পারবেন শুধুমাত্র স্ন্যাপসিড অ্যাপটি ইউজ করে। যদি আপনারাও শিখতে চান এই ধরনের সেম টু সেম ফটো এডিটিং, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা আর কথা না বাড়ি আজকের ভিডিওটি করে ফেলি স্টার্ট। বন্ধুরা সবার প্রথমে আপনাকে কি করতে হবে, আপনার যে ফটোটি আছে ওটি স্ন্যাপসিড অ্যাপের ভিতরে ইম্পোর্ট করে দিতে হবে। তো ইম্পোর্ট করার পর কিছুটা এই ধরনের ইন্টারফেস শো করবে। সবার প্রথমে আপনাদেরকে কি করতে হবে, এই পেন্সিল অপশনে একটা ক্লিক করতে হবে। এবার আমাদের কি করতে হবে, সবার প্রথমে ফেসটি একটু ফর্সা করতে হবে। ওর জন্য আপনাদের কি করতে হবে, সিম্পলি এই টুন ইমেজ এইখানে একটা ক্লিক করতে হবে। দেন আপনাদের সিম্পলি ব্রাইটনেস আছে, এই ব্রাইটনেসটা বাড়িয়ে দেবেন। এটা বাড়িয়ে আপনারা কি করবেন, এটা 30 করে দেবেন। তারপর চলে আসবেন স্যাচুরেশনে। তো স্যাচুরেশনটা আপনারা কি করবেন, এটা মাইনাস করবেন, এটা মাইনাস করে -15 করে দেবেন। তারপর আপনারা চলে আসবেন হাইলাইটে এবং হাইলাইটটা ইনক্রিজ করবেন। এটা ইনক্রিজ করে আপনারা কি করবেন, এটা 40-র আশেপাশে রেখে দেবেন। তারপর নিচে একটা রাইট অপশন দেখতে পারবেন এইখানে। তো আপনাদের কি করতে হবে, এই রাইট অপশনে একটা ক্লিক করতে হবে। এবার আমাদের ওপরে এই এডিট স্টক এইখানে একটা ক্লিক করতে হবে। দেন আমাদের ভিউ এডিট এখানে একটা ক্লিক করতে হবে। দেন টুন ইমেজে ক্লিক করে এই ব্রাশটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ফটোটা কিছুটা এইভাবে জুম করতে হবে এবং স্ক্রিনের ওপর কিছুটা এইভাবে ড্র করে স্ক্রিনটিকে ফর্সা করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন স্কিনটি কত সুন্দরভাবে ফর্সা হচ্ছে। আপনাদেরকেও সেম প্রসেস ফলো করে স্কিন যেটা আছে এটি ফর্সা করে নিতে হবে। তো আমি এইভাবে তাড়াতাড়ি স্কিনটি ফর্সা করে নিচ্ছি। তো আপনারা একটু টাইম দিয়ে স্কিনটি ফর্সা করে নেবেন বন্ধুগণ। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনটি কত সুন্দরভাবে ফর্সা হয়ে গেছে। এবার নিচে রাইট অপশনে ক্লিক করে সিম্পলি আমাদেরকে ব্যাকে চলে আসতে হবে। এবার আমাদের কি করতে হবে, একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্ট অ্যাড করতে হবে। তো পেন্সিলে ক্লিক করবেন এবং আবারও চলে আসবেন টোন ইমেজ অপশনে। তারপর কি করবেন, সিম্পলি স্যাচুরেশনে চলে এসে এটা একদম মাইনাস করে দেবেন। দেন আমাদের নিচের রাইট অপশনে ক্লিক করতে হবে। এরপর আমাদের আবারও সেম প্রসেস ফলো করে উপরে এডিট স্টকে ক্লিক করে ভিউ এডিটে চলে আসতে হবে। টুন ইমেজে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করতে হবে। দেন আমাদের কি করতে হবে, ফটোটা এইভাবে জুম করতে হবে। জুম করার পর এই যে শার্ট দেখতে পাচ্ছেন, শার্টের উপর কিছুটা এইভাবে ড্র করে শার্টের উপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টটা অ্যাপ্লাই করতে হবে। কেন করছি আপনাদেরকে পরে বলছি, আগে আমরা কি করব, এইভাবে শার্টের উপর ড্র করে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টটি অ্যাড করবো। তো আমি এইভাবে তাড়াতাড়ি শার্টের উপর ড্র করে অ্যাপ্লাই করে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা যে শার্ট আছে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্ডে কনভার্ট করে ফেলেছি। এবার নিচে রাইট অপশনে ক্লিক করে আমাদেরকে ব্যাকে চলে আসতে হবে। এবার আমাদের কি করতে হবে, যে কালারটি আছে শার্টের ওপর ওই কালারটি অ্যাপ্লাই করতে হবে। আমি এই কারণে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্ট অ্যাপ্লাই করলাম, কারণ ওই কালারটি ভালোভাবে একদম প্রপারভাবে অ্যাড হবে কালারটি, সেই জন্য আমি এই কালারটি অ্যাপ্লাই করলাম। তো এবার কী করবো, পেন্সিল অপশানে ক্লিক করবো, ডবল এক্সপোজারে চলে এসে প্লাস অপশানে ক্লিক করব। এবার এই কালারটি সিলেক্ট করব। দেন আমাদের কী করতে হবে, সিম্পলি সেকেন্ড নাম্বার এই অপশানে একটা ক্লিক করতে হবে। দেন আমাদের সিম্পলি কী করতে হবে, সাবট্রাক্ট এখানে একটা ক্লিক করতে হবে বন্ধুরা। তো আমি সাবট্রাক্টে ক্লিক করে নিয়েছি। এবার নিচে রাইট অপশানে একটা ক্লিক করতে হবে। এবার আমাদের সেম প্রসেস ফলো করে উপরে এডিট স্টকে ক্লিক করে ভিউ এডিটে চলে আসতে হবে। দেন ডবল এক্সপোজারে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করতে হবে। তো এবার আমাদের কী করতে হবে, সর্বপ্রথমে 0 দেখতে পাবেন, এই অ্যারোতে ক্লিক করে এটি ইনক্রিজ করে 100 করে দিতে হবে। তারপর ফটোটা এবার জুম করতে হবে এবং যে শার্ট দেখতে পাচ্ছেন শার্টের উপর কিছু এইভাবে ড্র করে এই কালারটি অ্যাপ্লাই করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন শার্টের উপর কত সুন্দরভাবে এই কালারটি অ্যাপ্লাই হচ্ছে। তো আপনাদেরকেও সেম প্রসেস ফলো করে এই কালারটি শার্টের উপর অ্যাপ্লাই করে দিতে হবে বন্ধুরা। তো আমি তাড়াতাড়ি এইভাবে কালারটি অ্যাপ্লাই করে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কত সুন্দরভাবে কালারটি অ্যাপ্লাই হয়েছে। এবার নিচে রাইট অপশানে ক্লিক করে আমাদের সিম্পলি ব্যাকে চলে আসতে হবে। এবার আমাদের নেক্সট স্টেপ কী আছে, যে ব্যাকগ্রাউন্ডটি আছে ওই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করতে হবে। ওর জন্য পেন্সিলে ক্লিক করবেন, ডবল এক্সপোজারে ক্লিক করে প্লাস অপশানেই চলে আসবেন এবং সিবি ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নেবেন। তারপরে অপোজিট অপশানে ক্লিক করে এটা একদম ফুল করে দেবেন। তারপর নিচে রাইট অপশানে একটা ক্লিক করবেন। এরপর ওপরে এডিট স্টকে ক্লিক করে ভিউ এডিটে চলে আসবেন, ডবল এক্সপোজারে ক্লিক করে এই ব্রাশ অপশানে একটা ক্লিক করবেন। দেন কি করতে হবে, আবার এটা 100 করে দিতে হবে। তারপর ফটোটা কিছু এইভাবে জুম করতে হবে এবং এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের উপর কিছু এইভাবে ড্র করতে হবে, যেন এই ব্যাকগ্রাউন্ডটি মডেলের উপর না আসে বন্ধুরা। তো আপনাদেরকে এইভাবে আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ডের উপর এইভাবে ড্র করে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আমি এইভাবে তাড়াতাড়ি অ্যাড করে নিচ্ছি বন্ধুরা। আর একটা কথা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্টে বলবেন ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা।
বন্ধুরা যে ব্যাকগ্রাউন্ডটি আছে আমি অ্যাড করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করার পর ফটোটি আরও সুন্দর লাগছে। এবার নিচে রাইট অপশনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এবার নেক্সট স্টেপ কী করতে হবে, যে পিএনজিগুলো আছে এগুলো অ্যাড করতে হবে। এই পিএনজিগুলো অ্যাড করার পর ফটোটি আরও সুন্দর লাগবে বন্ধুরা। তো ওর জন্য আমাদের কী করতে হবে, সিম্পলি পেন্সিলে ক্লিক করে ডবল এক্সপোজারে ক্লিক করতে হবে, প্লাস অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনাদের কী করতে হবে, একটি পিএনজি সিলেক্ট করতে হবে। তো যতগুলো পিএনজি লিঙ্ক আছে আমার ডিসক্রিপশনে থাকবে, ওখান থেকে আপনারা কী করবেন, ডাউনলোড করে নেবেন। পিএনজিটা সিলেক্ট করার পর সেকেন্ড নাম্বার অপশনে ক্লিক করে এটা লাইটেন করে নেবেন। এবার কী করবেন, রাইট অপশনে ক্লিক করবেন। এবার কী করবে, ওপরে এডিট স্টকে ক্লিক করে ভিউ এডিটে চলে আসবে, ডবল এক্সপোজারে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করবে। দেন আমাদের এই নিচে ইনভার্ট এইখানে একটা ক্লিক করতে হবে। তারপর কী করবেন, এই যে মডেলের উপর পার্টগুলো চলে আসছে কিছুটা এইভাবে ইরেজ করে দেবেন, যেন এটা একটু রিয়েল টাইপ লাগে, ঠিক আছে। তো এইভাবে আপনারা কী করবেন, ড্র করে নেবেন, ইরেজ করে নেবেন। তো হয়ে গেল ইরেজ করা। এবার আপনাদের কী করতে হবে, নিচে রাইট অপশানে ক্লিক করতে হবে, আর একটা পিএনজি অ্যাড করতে হবে যেটা দেখতে আরও সুন্দর। তো কী করতে হবে, পেন্সিলে ক্লিক করে ডবল এক্সপোজারে ক্লিক করে প্লাস অপশানে ক্লিক করবেন এবং আর একটা পিএনজি সিলেক্ট করে নেবেন। তো এই পিএনজিটার লিঙ্ক আমার ডিসক্রিপশনে থাকবে বন্ধুগণ। তো পিএনজিটা সিলেক্ট করে নিয়েছি। আবার কী করতে হবে, এটা ওপরে এইভাবে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। তো ঠিকভাবে আমি সবার প্রথমে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এরপর সেকেন্ড নাম্বার অপশানে ক্লিক করে এটা লাইটেন করে দেবেন। তারপর কী করবেন, রাইট অপশানে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন পিএনজিটা অ্যাড করার পর ফটোটি কতটি সুন্দর লাগছে। এইবার কী করবেন বন্ধুরা, পেন্সিলে ক্লিক করবেন, তারপর পোর্ট্রেট অপশানে চলে আসবেন। এরপর কী করবেন, স্মুথ টু, ঠিক আছে, এই ইফেক্টটা সিলেক্ট করবেন। তারপর কী করতে হবে, ফেস স্পটলাইট এটা বাড়িয়ে দিতে হবে, এটা কী করবেন 10 করে দেবেন। স্কিন স্মুথনেস এটা একদম ফুল 100 এবং আই ক্লিয়ারিটি বাড়িয়ে দেবেন, একদম ফুল 100 করে দেবেন। তারপর রাইট অপশানে একটা ক্লিক করবেন। তো এবার আমাদের কী করতে হবে, পেন্সিল অপশানে ক্লিক করতে হবে, ডিটেলসে চলে আসতে হবে, স্ট্রাকচারটা বাড়িয়ে দেবেন, এটা 30 করে দেবেন এবং শার্পনিংটাও বাড়িয়ে দেবেন, এটা কী করবেন 15 করে দেবেন। তারপর রাইট অপশানে একটা ক্লিক করবেন। এবার পেন্সিলে ক্লিক করে টোন ইমেজে চলে আসবেন, কন্ট্রাস্টে চলে আসবেন, কন্ট্রাস্টে ইনক্রিজ করে 11 করে দেবেন, স্যাচুরেশনটা একটু হালকায় বাড়িয়ে দেবেন এবং হাইলাইটটা একটু ইনক্রিজ করে দেবেন। শ্যাডোটা কী করবেন, শ্যাডো চলে এসে একটু হালকায় মাইনাস করবেন। তারপর রাইট অপশানে একটা ক্লিক করবেন। এবার আপনি দেখতে পাচ্ছেন ফটোটি এডিট করার পর ফটোটি কতটি সুন্দর লাগছে, বিফোর অ্যান্ড আফটার। এবার ডাউনলোড অপশানে ক্লিক করে সেভ অপশানে ক্লিক করে ফটোটি গ্যালারির ভেতরে সেভ করে নিতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্টে বলবেন ভিডিওটি কেমন লাগলো। বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।